হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব মুরগির চামড়া বা চিকেন স্কিন দিয়ে বাঁধাকপি। আচ্ছা, এই রান্নাটা কে কে খেয়েছেন? খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, এটা অনেকে পছন্দ করে না, কিন্তু এটা সত্যি খেতে ভালো লাগে। আর আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্নাটা করি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে উনুনটাকে ধরিয়ে নিয়ে কড়াইয়ে বসিয়ে ফেলেছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর এখানে মশলাগুলো খুব ভালো করে আমরা কষিয়ে নিতে হবে। যে কোনো কিছু রান্নাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে ভালো লাগে বেশি। এটা আমরা রান্না করব বাঁধাকপি দিয়ে মুরগির চামড়া। প্রথমে ভালো করে পেঁয়াজগুলোকে একটু সামান্য নরম করার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব, নেড়ে নেড়ে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা যেটা করব মশলা। কিন্তু এখনও আমার প্রায় কষানো হয়ে আসতে চলেছে। এবার এখনও আসেনি, এই প্রায় হয়ে গেছে কষানো। কষিয়ে নিলাম। এবার আমি সমস্ত মশলা অ্যাড করে দেব। মশলার পরিমাপটা দেখে মনে হচ্ছে একটু বেশি, কিন্তু না, অ্যাকচুয়ালি ওদের বাঁধাকপির পরিমাপটা ছিল একটু বেশি। সবাই মিলে খাবো, ওই জন্য একটু বেশি পরিমাপেই করলাম, ওই জন্য আপনার মনে হচ্ছে বেশি। এবার সামান্য একটু জল দিলাম যেন মশলাটা নিচে না লেগে যায়। দেখুন, মশলা প্রায় আমার কষানো হয়ে এসছে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেমন আমরা চিকেন রান্না করলে কষিয়ে নিই ওরকমভাবে ঠিক কষিয়ে নিতে হবে। আমার যখন মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিব পরে, তারপরে আমি ওখানে অ্যাড করব। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। আমরা এখানে এমনি সাধারণত যে মশলাগুলো মাংসদের লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ দিয়েছিলাম। আমার যে মশলাগুলো কষানো হয়ে গেছে, যে আমি চিকেন স্কিনগুলো দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। আর এটাকে বারবার আমাকে নাড়তে হচ্ছে, কারণ জল না নিচে যেন না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু খাবার কোনো স্বাদ থাকবে না। যে কোনো কিছু পুড়ে গেলে বলুন স্বাদ কি আর থাকে? না, ওটা পোড়া স্বাদ চলে আসে। ওই জন্য এটাকে খুব বারবার আমাদেরকে নেড়ে দিতে হবে। আমাদের চিকেনের চামড়া কষানো হয়ে গেছে, এবার আমরা অ্যাড করে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা দিচ্ছি, কিন্তু আমাদের দেখুন কড়াইয়ে ধরছে না। তারপরে আমরা চেপে চেপে বারবার করে দিচ্ছি। এখন কিন্তু কড়াই ধরছে না, গলে গেলে কিন্তু একটুখানি হয়ে যাবে, তাই না? বাঁধাকপি এরকমই একটা জিনিস। এই যে আমি চেপে চেপে হাত দিয়ে দিয়ে দিলাম। এবার দেখুন নেড়ে দিচ্ছি। দেখুন কড়াইটা কত ভর্তি ছিল, আর এখন দেখুন কত খালি হয়ে গেছে, তাই না? এবার বারবার করে এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব। আর বারবার ঢাকনা তুলে কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে। আমার হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ক্যাবেজটা, বাঁধাকপিটা শুকনো আছে কিন্তু জল ছাড়বে। এই দেখুন জল ছেড়ে দিয়েছি, ঢেকে দিয়ে ভালো করে ঢেকে দিলাম। দেখছেন তো পরিমাপে কতটা, ঢাকনা দিয়েও আঁটছে না। কড়াইটা একটু বেশ বড়ই ছিল। এবার এই যে জলগুলো ছেড়েছে, এগুলোকে পুরোটা ভালো করে শুকিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে আমাদের রেডি হয়ে যাবে বাঁধাকপি মুরগির চামড়া দিয়ে। আমাদের এখন হচ্ছে, জলগুলো ছাড়ছে, কি সুন্দর ফুটছে দেখুন। মনে হচ্ছে মিডিলটা কিছুই ফুটছে না, সাইড দুটো শুধু ফুটছে। তারপরে এই দেখুন হয়ে আসছে প্রায়, এখনও কিন্তু কিছুই হয়নি, 50% হয়ে গেছে। এখনও 50% আমাদের বাকি আছে। বারবার এটাকে নেড়ে দিচ্ছি যেন নিচে না লাগে। জলটা দেখুন বেশ অনেকটা কমে এসছে। আমরা কিন্তু এতে কোনো জল অ্যাড করিনি, কিন্তু না, বাঁধাকপিতে ওই জলটা ছেড়েছে, বাঁধাকপি একটু জল ছাড়ে। হয়ে এসছে আমাদের, হয়ে আসেনি এখনও, অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় হয়ে এসছে। এইবার আমাদের দেখুন কতটুকু ছিল কতটুকু হলো। এটা হচ্ছে বাঁধাকপি, প্রায় হয়ে এসছে 90%। আর একটুখানি কষিয়ে নেব, ভেজে নেব, তারপরে আমাদের হয়ে যাবে বাঁধাকপির সবজি। এটা কিন্তু আপনি রুটি দিয়ে, ভাত দিয়ে খেতে, দুটো দিয়ে খুব ভালো লাগে। খেয়ে দেখতে পারুন, একবার করে দেখুন কেমন লাগে খেতে। জিভে কিন্তু লেগেই থাকবে, শুধু বারবার খেতে মন করবে। এই বাঁধাকপি আর
মুরগির চামড়া দিয়ে সবজিটা আমার হয়ে গেছে। এবার দেখুন অবশেষে লুকটা আমার এই এসেছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন কিন্তু আপনারা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমরা অনেকজনই খেয়েছি।